নমস্কার প্রিয় দর্শক, আমি শান্তির কথা চ্যানেল থেকে এসেছি। সবাইকে স্বাগতম জানাই। তো আমি একটু গঙ্গার কথা বলতে চাই, মহাভারতের গঙ্গা। যে মহাভারতের গঙ্গা ছিলেন একজন দেবী, যিনি নদীরূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন রাজা শান্তানুর স্ত্রী এবং বিশ্বের মা। গঙ্গার কাহিনী মহাভারতের গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তারপরে শান্তানু রাজার সাথে মা মা গঙ্গার বিবাহ হবে। তো তো রাজা শান্তানু হিমালয়ের কন্যা গঙ্গার প্রেমে পড়ল। তো গঙ্গা শান্তানুকে শর্ত দেন যে তিনি তার কোনো কাজে বাধা দিতে পারবে না। যদি তিনি বাধা দেন তবে গঙ্গা তাকে ছেড়ে চলে যাবেন। তো শান্তানু রাজার সঙ্গে গঙ্গা দেবীর বিয়ে হয়ে গেল। একে একে 7 পুত্র জন্ম দিল। আর গঙ্গা শান্তানুর 7 পুত্রকে জন্ম নেওয়ার পরপরই হত্যা করেন। শান্তানু প্রথমে কিছু বলতে পারেননি, কিন্তু অষ্টম পুত্রকে হত্যা করতে উদ্যত হলে তিনি গঙ্গার কাছে এর কারণ জানতে চান এবং বাধা দেন। এতে গঙ্গা তার প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ায় শান্তানুকে ত্যাগ করে চলে যান। তো অষ্টম যে পুত্র অষ্টম পুত্রের নাম রাখা হলো দেবব্রত, যিনি পরে বিশ্ব নামে পরিচিত হন। গঙ্গা দেবব্রতকে বড় করে শান্তানুর কাছে ফিরিয়ে দেন। গঙ্গার মাহাত্ম্য। গঙ্গা নদীকে হিন্দু ধর্মে পবিত্র এবং দেবী হিসেবে গণ্য করা হয়। এটি মুখ্য দায়িত্রী এবং সকল পাপ হরণকারী হিসেবে পূজিত হয়। অন্যতম অন্যতম আবার কেউ কেউ গঙ্গাকে ব্রহ্মার কন্যা এবং হিমালয়ের ও মেনকার কন্যা উভয় রূপে বর্ণনা করা হয়েছে। তবে এটি সদীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে স্বর্গে প্রেরণ করেন। নমস্কার। ভিডিওটিতে একটু বাড়াতে চাই না, আমি নতুন এসেছি, অত বলতে পারি না। যদি ভুল হয়ে থাকে আমাকে বোন বা মা, দিদি যে কোনোভাবে আমাকে ক্ষমা করে দিবেন। নমস্কার। এই শান্তির কথা চ্যানেলে উপস্থিত আছে শান্তারাম পাল মহারাজের শিষ্য। তার আমি ইন্টারভিউ নিতে চলেছি। কেন তিনি এই শান্তারাম পাল মহারাজের শিষ্য বা মহারাজ পাল গুরুর কাছে কেন তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন, তো আমি শুনতে চাই। দেখুন, উনি যে প্রশ্নটা করলো এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, তিনি নতুন চ্যানেল খুলেছেন, অতটা স্পষ্ট বলতে পারেন না। যাই হোক, আমি স্পষ্টভাবে বলি, তিনি যে আমার ইন্টারভিউতে নিতে চলেছে, আসলে তিনিও সন্তরাম পাল মহারাজেরই শিষ্যা, কিন্তু বর্তমানে তিনি একটু অসুবিধার কারণে অন্যরকমভাবে একটু আছেন। আমি যে সন্তরাম পাল মহারাজের যে শিষ্যত্ব গ্রহণ করেছি, আমার প্রায় 3 সাল হয়ে যায়। আমার অনেকগুলি চ্যানেলও আছে, যেমন শান্তিবার্তা চ্যানেল, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল, প্রতিবাদ চ্যানেল, এবং নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউবার বাবা, তারপরে এশিয়া নিউজ চ্যানেল। এই ধরনের অনেকগুলি চ্যানেল আমি চালাই, 4-5টা চ্যানেল। ফেসবুকেও আমার পেজ আছে। তো আজকে ইনি বলছেন যে আমি কেন শান্তারাম পাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেছি। দেখুন, শান্তারাম পাল মহারাজের আজকে প্রায় 15 কোটি শিষ্য। এটা কিন্তু ওই খেলার কথা নয় বা চারটিখানি কথা নয়। তো শান্তারাম পাল মহারাজের শিষ্য যারা আছে, তারা আসলে কোনো না কোনো দুঃখের কারণে শান্তারাম পাল মহারাজের কাছে দীক্ষা নিয়েছে। যেমন আমার একটা দোষ ছিল, একটা পিতৃদোষ ছিল। সেই দোষটার কারণে আমি জগৎগুরু শরণ নিই এবং আমি সেখানে দীক্ষা নিয়ে আজও এখনো ভক্তি করে চলেছি। অনেকটা উপকার পেয়েছি, না পাওয়ার কথা নয়। আর বেশিরভাগই শান্তারাম পাল মহারাজের কাছে যারা দীক্ষা নিয়েছেন, তারা দৈবিক, আদিভৌতিক, শারীরিক, সামাজিক যে কোনো তাদের একটা বিরাট দোষের কারণে বা দুঃখের কারণে জগৎগুরুর কাছে তারা শরণ নিয়েছেন, তারা উপকৃত হয়েছেন। এমনকি জগৎগুরুর কাছে যারা দীক্ষা নেয়, তাদের ক্যান্সার,
টিবি বড় বড় ধরনের রোগ থেকেও তারা মুক্তি পায়, এ ধরনের অনেক শোনা যায়। অনেকেই ইন্টারভিউতে বলেন। তা আজকে যে ইন্টারভিউটা উনি আমার নিচ্ছে ওনার চ্যানেলে, আসলে উনি তো নতুন চ্যানেল খুলেছে, অতটা স্পষ্ট বলতে পারেন না। তা আমার পরিচয়টা দিতে কোনো বাধা নেই। আসলে তিনি আমার স্ত্রী। যাই হোক, উনি নতুন চ্যানেল খুলছে, কাজ করতে চায়, খুব ভালো কথা। হ্যাঁ, শান্তারাম পাল মহারাজের কাছে আপনারা যারা আগ্রহী তারা দেখে নিতে পারেন। দেখে নিলে অনেকগুলো উপকার পাবেন। বিশেষ করে শান্তারাম পাল মহারাজজি এমন একজন গুরু, তিনি সদ্গুরু নামে পরিচিত এবং তত্ত্বদর্শী গুরু নামে পরিচিত। ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও তার নামধাম সেন্টার আছে এবং তিনি কিন্তু বর্তমান বিশ্বে একজন বিখ্যাত গুরু এবং তার ধর্ম ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও প্রচার হচ্ছে। যেমন নেপাল এক আলাদা রাষ্ট্র, বাংলাদেশে সেখানে প্রচার হচ্ছে, পাকিস্তানেও প্রচার হচ্ছে, রাশিয়া, জাপান, আমেরিকা সব জায়গায় ধীরে ধীরে প্রচার হচ্ছে। এমনকি আফ্রিকা মহাদেশেও শান্তারাম পাল মহারাজের বহু শিষ্য আছে। হ্যাঁ, তাই আমি শর্টকাটে একটু বললাম জগৎগুরুর কেন স্মরণ নিলাম। তো আর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করো, বলবো। লম্বা হবেই, 10-15 মিনিটের ভিডিও না হলে কি আর ভিডিও কোনোদিন ভালো হয়? হ্যাঁ, ইয়া করে 10 দাও 10-15 মিনিট ভিডিও পাঙ্খা তৈরি চালু করতে করো, হয়। গরম লাগছে সেই। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করতে পারলাম না, কারণ যে জিজ্ঞাসা করবেন তিনি সত্য প্রশ্ন করতে পারতেছেন না, তাহলে কি করে আর লম্বা করে? এই পর্যন্ত সৎ সাহেব।